মাইলস্টোনের কোমলমতি শিশুদের কেউ কেউ তখনও স্কুল ক্যাম্পাসের ভেতরে। ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে মাইলস্টোনের প্রাইমারি সেকশনে। মুহূর্তেই আগুন ধরে যায়, যার তাপমাত্রা ছিল 1200 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। সে আগুনের বিভীষিকাকে উপেক্ষা করে বাচ্চাদের বাঁচাতে দৌড়ে যান কয়েকজন শিক্ষিকা, যার মাঝে ছিলেন মেহরিন চৌধুরী। বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের শরীর শতভাগ দগ্ধ হয়ে যায় তার। পরে সেই রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় মাহরিনের। এত বড় একটি দুর্ঘটনা, যার মাধ্যমে হয়েছে সেই পাইলট তৌকির ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তবে মাহরিনের মতো বীর শিক্ষিকাদের লাশ দাফনের সময় দেওয়া হয়নি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সম্মাননা। মাইলস্টোনে মাহরিনের সহকর্মী পূর্ণিমা দাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা। দুর্ঘটনার সময় ক্লাউড সেকশনে বাচ্চাদের সংখ্যা ছিল 8 থেকে 10 জন। আমার ধারণা মাহরিন মিস, মাসুকা মিস ও মাহফুজা মিস ওখান থেকে বাচ্চাদের বের করার চেষ্টা করছিলেন এবং বের করতে করতে নিজেরা ঝলসে যায়, যার মধ্যে মাহরিন মিস ও মাসুকা মিসকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর, উনি লাইফ সাপোর্টে আছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। স্পষ্টত বোঝা যাচ্ছে কিভাবে নিশ্চিত মৃত্যু জেনেও আগুনকে উপেক্ষা করেছিলেন মাইলস্টোনের শিক্ষিকারা। বাংলাদেশের সত্যিকারের বীরত্বের ঘটনা খুব কম ঘটে। একজন শিক্ষিকা, একজন মা নিশ্চিত মৃত্যু জেনেও এতগুলো শিশুকে উদ্ধার করেছেন। এর সমতুল্য ঘটনা বাংলাদেশে খুব কমই শোনা যায়। যে বিমানটি বিধ্বস্ত হওয়ায় এতগুলো প্রাণ নাশ হলো, সেই F-7 BGI মডেলটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তিনি বিমান বিধ্বস্তের আগে ইজেক্ট করে প্যারাসুট দিয়ে বেরিয়ে যান। এই পাইলটকে মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তৌকিরকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে, তাতে আক্ষেপ নেই সাধারণ মানুষেরও। তবে মাহরিন বা মাসুকাদের মতো এমন মহিষী নারী ও শিক্ষিকাদের কেন সম্মাননা দেওয়া হলো না? তবে কি এই দেশে কোনো সিভিলিয়ানদের ত্যাগকে স্বীকার করা হবে না? তবে তাদের যথাযোগ্য সম্মাননা দেওয়ার এখনো সময় শেষ হয়ে যায়নি। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ও সম্মাননা দেওয়ার সময় এখনো আছে। মানুষের সাহস কখনো নির্দিষ্ট বাহিনীর পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মাহরিন কিংবা মাসুকাদের মতো শিক্ষিকাদের সাহসকে চিরস্মরণীয় করে রাখতে চাইলে তাদের মরণোত্তর সম্মাননায় ভূষিত করাটা জরুরি। চিরস্মরণীয় করে রাখতে চাইলে তাদের মরণোত্তর সম্মাননায় ভূষিত করাটা জরুরি। নাভিদ হাসান, সোনালী নিউজ।